প্যান্ডেলটা ঘটেরই করা আছে, যেমন তোমার দেখলাম পুকুরে প্রার্থী দেখালাম, ঘট ঘর তৈরি করা আছে। এমনকি এদিকে বিটি রোডের উপরে যে গেটটা করেছে গেট, মেন একদম গেট এরা, এদিক দিয়ে মানুষ ঢুকছে বা এন্ট্রি গেট যেটা বলে। এখানে অনেক ঠাকুরের ছবি, মন্দির। আর ওই পারে যে দেবে পুরো পুকুরের, আমি একদম ওই হাঁটতে হাঁটতে আসলাম পুকুর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আর আমি ভিডিও করতে করতে কোনো খেয়াল করি না যে আমার যে কথা বলার যে স্পিকারটা, সেই স্পিকারটা আমার সেদিনকে চার্জ ছিল না। তো আমার ভয়েসটা ভালো রেকর্ডিং হয়নি, তাই আমি আমি পরে ভয়েস ডাবিং করছি। আর আমি এখন আছি আমার রুমের কাছে, বা আমার যেখানে আমি ভাড়া থাকি সেই পাড়ায়, যে লোল্যান্ড যে দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে, সেই পুজো প্যান্ডেল কাছে দেখতে এসেছি আজকে আমি। আর আজকে হচ্ছে তোমার সপ্তমীর রাত, রাত্রি বাজে 2:30 বাজছে, 2:30। তো আমি এখন এসে গেছি সেইখানে। আর এই দেখো এইখানে যে বড় পুকুরটা আছে, সেই পুকুরটা একবার দেখাচ্ছি তোমায়, দেখো সেই পুকুরটাই দেখো। চারিদিকে পুরো পুকুরটাতেই প্রদীপ দেওয়া আছে, যেন প্রদীপ জ্বলছে, কারেন্টের প্রদীপ, যেগুলো কারেন্টের লাইট দিয়ে এই ডিজাইনগুলো প্রদীপে করা আছে। তো পুরো পুকুরটাতে দেওয়া আছে। তো পুকুরটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত সুন্দর লাগছে দেখতে। তো এটা যে যে লোল্যান্ড যে প্যান্ডেল, সে পুজো প্যান্ডেলের পেছন দিকে যে এটা তোমার পুকুরটা, সেই পুকুরটা এখানে আছে। আর এত রাত্রি হয়ে গেছে তবু কেমন ভিড় দেখো এখানে দেখার জন্য। মানুষ এদিকটা দেখো, প্রচন্ড ভিড় দেখো। আমি এখন এদিক দিয়ে যাব। আর এদিক দিয়ে নাকি এখন শুনছি যে এদিক দিয়ে বেরোনোর, প্যান্ডেল থেকে বেরোনোর রাস্তা এটা, ঢোকার রাস্তাটা ওই দিক দিয়ে, এন্ট্রি গেটটা। তো পুরো পুকুরটাকে পাক দিয়ে আমাকে যেতে হবে মনে হয়। তো আমি ওকে যাবো, দিক দিয়ে দেখার চেষ্টা করবো। এত রাত বাজছে যখন, ঢোকার চেষ্টা করবো। তো আমি এখন এসে ঢুকতে, তো আমাকে এখন মানা করছে, ওখানে যে সিকিউরিটি আছে দিক দিয়ে ঢুকতে দিচ্ছে না গো। তাই জন্য আমি দাঁড়িয়ে গেলাম গেটের মধ্যে, এখন দেখা যাক কি হয়। তো মনে হয় দেবে না, একদম মানা করছে। আমি অনেকবার রিকোয়েস্ট করলাম কিন্তু দিল না। আর এই দেখো প্যান্ডেলের পেছন দিকটাতে একটা ঘটের সিস্টেম করা আছে, পুরো ঘট এরকম ভাবে, ঘট অনেকগুলো ঘট আছে একসঙ্গে। তো আমি পুকুরের ওই পারে যাব, ওই পারে গিয়ে তোমাকে এই ঘটগুলো দেখাবো তোমাদেরকে আমি, যখন প্যান্ডেল দেখতে যাবো। তো আজকে আর যাবো না, কারণ আজকে অনেক রাত হয়ে গেল। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, এই দিক দিয়ে ঢোকার জন্য ঢুকতে দিল না আমাকে। প্রায় 2:45 বাজে। তো কালকে আবার সকাল সকাল কাজ আছে। তো আজকে আমি যাবো রুমে। কালকে আবার আমি এখানে আসবো দেখার জন্য প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো। যে এই পুকুরের পাহাড় দিয়ে, এই যে পুকুরটা দেখছো, পুরো পুকুরটাকে রাউন্ড করে আসতে হবে। এসে পুজো প্যান্ডেলের এন্ট্রি গেটটা দিক দিয়ে ঢুকতে হবে। তো আমি যখন পুকুরের এই পা দিয়ে যাবো, তখন তোমাদেরকে পুরো পেছন দিকটা দেখাবো যে ঘটের ডিজাইনগুলো কত সুন্দর করা আছে। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখে। এই লোল্যান্ড লোল্যান্ড এই যে পুজো প্যান্ডেল, এটা প্রত্যেক প্রত্যেক বছরই, মানে গত বছর দেখেছিলাম ঘটের এই ডিজাইনটা করেছিল, প্লাস বিটি রোডের উপর একটা ঘট দিয়ে গেট করেছিল। তো চলো দেখা হচ্ছে কালকে আবার। তো বন্ধুরা, আজকে আমি এখন বাজে রাত্রি 2:30। কালকে দেখেছো তোমরা, মানে এই ভিডিওটার প্রথম দিক দেখেছো যে আমি সুইগি ড্রেস পরে করছিলাম। আজকে দেখছি সাদা সাদা গেঞ্জি পরে আছি, কেননা ওটা আগের দিনকার ভিডিও। আগের দিন অনেক প্রচণ্ড ভিড় ছিল, আর আসতে একটু লেট হয়েছিল। আর যেদিক দিয়ে বাইরে আসো সেদিক দিয়ে আমি ঢোকার চেষ্টা করলাম, তো ঢুকতে দেয়নি গো। তো এখন যাব পুকুরের পাহাড় দিয়ে, দেখো আমি চলে এসেছি। পুকুরের পাহাড়তে তোমাকে দেখাচ্ছি, দেখো যে তোমাদের দেখিয়েছি যে প্রদীপগুলো পুকুরে, পুকুরে প্রদীপ দিয়েছে। আর প্যান্ডেলের যে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলের পেছন দিকে দেখাচ্ছি, দেখো পুকুরের পাহাড়, এই পাহাড় থেকে। আর ওই পাহাড়ে ওই দেখালাম যে এই পাহাড়ে আসতে হবে, এই পাহাড় দিয়ে পুরো রাউন্ড দিয়ে ঘুরে আসছে দিক দিয়ে। তারপরে দেখাচ্ছি, দেখো এখান থেকে তোমাকে মন্দিরের পেছন দিকটা দেখাচ্ছি, আবার দেখো কত সুন্দর লাগছে। এইটা হচ্ছে মন্দির। আর ওই পারে যে দেখো পুরো পুকুরের, আমি একদম ওই দিকে হাঁটতে হাঁটতে আসলাম পুকুরের পাড় দিয়ে। এখন এদিক দিয়ে পার্ক দিয়ে দিয়ে গিয়ে ওই দিক যে এন্ট্রি, ওখানে এন্ট্রি করে এদিক দিয়ে আবার এক্সিট। আর এই হেঁটে যে পুকুরে দেখছো একদম যে কারেন্টের প্রদীপগুলো যেন একদম জ্বলছে, জ্বলছে অবশ্য কারেন্ট দিয়ে। আর এটা আছে তোমার পেছন মন্দিরের যে মন্দিরটা, সেটা মন্দিরটার পেছন দিক, মানে পেছন দিক বলতে আউটসাইড, এটা আউটসাইড হচ্ছে। আর এর ভেতরে তোমার পুরো থিম তৈরি আছে, কি কি দেখবো আজকে ভালোভাবে। মায়ের মূর্তিটা কেমন দেখবো, দেখো একটু জুম করলাম, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কেমন কত সুন্দর লাগছে দেখতে। এই পুকুরটার জন্য একদম মন্দিরটা লোকটা খুলে গেছে একদম। দুর্গা ভবন ক্লাবের নাম, দুর্গা ভবন ক্লাবের নাম, এই যে ক্লাবটা দেখছো দেখাচ্ছি, দেখো এটা যে তোমার দুর্গা ভবন ক্লাবের নাম। তো চলো এবার যাওয়া যাক, প্যান্ডেলের ভিতরে যাবো, আমরা দেখি কেমন কি করা আছে। ওকে, তো যাওয়ার কোনো ভিডিও করবো না, কারণ একদম বড় না হয় সেই জন্য। তো আমি এখন চলে এসেছি একটা দুটো দুটো পাহাড় পার করে 3টে পাহাড়ে। এবার এই এটা 4 নম্বর পাহাড় যাবো, যেখানে তোমার প্যান্ডেল আছে। এটা হচ্ছে তোমার 3 নম্বর পাহাড়, আমি দাঁড়িয়ে আছি। ওপারে তো 3টে লাইটের বোর্ড লাগানো আছে, দেখতে পাচ্ছি কেমন কত সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। আর এখানে এসেছিল আজকে দেব, মানে আজকে না, উদ্বোধন করতে দেব এসেছিল, যে আমাদের ফিল্ম স্টার দেব।
সে দেব এসেছিল এখানে এই মন্দিরে এই প্যান্ডেলের ভেতরে। আর কিছু লাইভ শো এখানে চলছে টিভিতে, এলইডিতে, এলইডি স্ক্রিনে। চলো যাওয়া যাক ভেতরে, দেখো কেমন ভিড় দেখো। 2:30 বাজছে এখন, রাত্রি 2:30 বাজছে, তো ভিড় দেখো কেমন। ওফ, ঠাকুর দেখতে ইচ্ছে করে না, গায়ের চামড়া মনে হচ্ছে ছেড়ে যাবে, এত ভিড়। তো চলো যাওয়া যাক ভিড়ে, এখন ঢুকবো একবার কি ব্যাপার দেখবো কতটা কেমন প্যান্ডেলটা ভেতরটা একবার। ওকে, তো প্যান্ডেলের ঠিক সামনেটায় এখানে একটা ঘট করা আছে, পুরো প্যান্ডেলটা ঘটেরই করা আছে। যেমন তোমার দেখলাম পুকুরে প্রার্থী দেখালাম, ঘট ঘট তৈরি করা আছে। এমনকি এদিকে বিটি রোডের উপরে যে গেটটা করেছে সেটাও ঘট দিয়েই করেছে। এখানে একটা ঘট, সেটা একদম পুরো মোটর সিস্টেম করা আছে, যেটা চারিদিকে ঘুরছে ঘরটা, দেখলে বুঝতে পারবে, দেখতে পাচ্ছি নিশ্চয়ই। তো এটা পুরোটাই মানে প্যান্ডেলের এই যে ঘরটা যেটা করেছে, এই ঘটেই একদম পুরো লোকটা খেলে যাচ্ছে সব থেকে বেশি। আর এই বড় পুকুরটার জন্য আরো লোকটা খেলে যাচ্ছে। আর এটা হচ্ছে তোমার সামনে গেট, প্রথম যে মেন গেট, এরা এন্ট্রি গেট। এটা হচ্ছে গেট, মেন একদম গেট এরা, এদিক দিয়ে মানুষ ঢুকছে, বা এন্ট্রি গেট যেটা বলে। এখানে অনেক ঠাকুরের ছবি আঁকা আছে, দেখতে পাচ্ছি ও আঁকা হয়, হ্যাঁ আঁকাই ধরো একরকম। তো অনেক ঠাকুরের ছবি এখানে লাগানো আছে সামনের দিক থেকে। এটা হচ্ছে মেন গেট। এবার আমরা এই ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখবো কি অবস্থা, কত কি আছে। আমি এখন চলে এসেছি গেটের কাছে। গেটের দুপাশে এরকম ভাবে তোমার ঠাকুরের ছবি লাগানো আছে বা ছবি করা আঁকানো আছে। আর এটা হচ্ছে উপর গেট, প্রত্যেকটা উপরে ঘর ঘর করা আছে একটা করে, সে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ঠাকুরের ছবি লাগানো আছে। আর এই সাইডটায় কিছু তোমার অনেক মানুষ যারা অনেক কাজ করছে, অনেক কিছু কাজে ব্যস্ত, কেউ কিছু অনেক কিছু করছে কিছু, সেই সমস্ত। আর এবার আমি ঢুকবো ভিতরে, চলো দেখা যাচ্ছি। এটা হচ্ছে মেন প্রথম যে গেট, সেই গেটে ধরো এদিক দিয়ে কাঠ পুতুল করা আছে, কাঠ পুতুল সাজানো আছে দুদিক দিয়ে, এদিক দিয়ে প্লাস এদিক দিয়ে কাঠ পুতুল দিয়ে ঘরগুলো যে করা আছে, ঘরগুলোতে কাঠ পুতুল দিয়ে সাজানো আছে। আর সিলিংটা আছে তোমার ঠিক ঝুড়ি, যেগুলো তোমার বাঁশের দিয়ে বোনা আছে ঝুড়িগুলো, সেই ঝুড়িগুলো কিনে লাইট দেওয়া আছে। এইটা হচ্ছে তোমার প্রথম যে আঙিনার মতো বড় একটা দেখতে পারো তোমরা, বা আমি দেখলাম এখানে প্রথম মানে 3টে ঘর করা আছে। আমি তো ভেবেছিলাম প্রথম ঘরটাতেই ঠাকুর থাকবে মা দুর্গা, কিন্তু প্রথম ঘরটাতে নেই। তো প্রথম ঘরটাতে এইভাবে সাজানো আছে যে কিছু আদিবাসী মানুষ যারা সানাই, তোমার অনেক কিছু বাজনা দিয়ে ওরা প্রচুর উৎসবে মেতে আসে দুর্গা পুজোতে, সেরকম কিছু এখানে দেখানো হয়েছে। আর দেখো, দেখতে পাবে ভালো করে তোমাকে দেখাচ্ছি, এদিক দিয়ে মাদল, সানাই, এই সমস্ত কিছু দিয়ে ওরা বাজাচ্ছে, কেউ নাচছে, এরকম একটা থিম তৈরি করা আছে এখানে, যেগুলো তোমার সাজানো আছে। দেখো এদিকে মা দুর্গার যে ছবি, সেই মা দুর্গার ছবিটাও এখানে দেখো, বা মা দুর্গার প্রতিমাও এখানে করা আছে। তো এটা বোঝানো হচ্ছে যে তোমার আদিবাসীরা আহ, মা দুর্গার উৎসবে মেতে আছে, মাদল কাঁসর এই সমস্ত দিয়ে তারা নিজেরা। আর এইখানে এইখানে সিলিংটা দেখো, সিলিংটা দেখছে কত সুন্দর লাগছে দেখতে, ঠিক একটা গাছের মতো করা আছে, গাছের নিচে যেন ওরা সব উৎসবে মেতে আছে। আর উপরটা দেখো সিলিংটা কত সুন্দর করেছে। আর আমি একবার দেখো চারিদিকে তোমাকে ঘুরে দেখাচ্ছি, এই গাছটাকে পুরো রাউন্ড করে ওরা আসছে। এবার আমি আসলাম সেকেন্ড গেটে, আসছি ওরা দেখলাম আমরা ভালো করে। এবার সেকেন্ড গেটেও ঠিক প্রথম গেটের মতোই কাঠ পুতুল দিয়ে সাজানো আছে, সেম সিস্টেম এটাও। আর সিলিংটাও একই সিস্টেম আছে মনে হচ্ছে, দেখাচ্ছি তারা সিলিংটা একবার। দুই দিক দিয়ে কাঠপুতুল দেওয়া আছে, যেমন এই কাঠপুতুলগুলো দুদিক দিয়েই দেওয়া আছে। এই গেটটাতেও, এটা মিডিল গেট, এখানে সিলিংটাতেও সেই সেম সিস্টেম করা আছে, একই দেওয়া আছে। প্রথমে যেটা ছিল সেটাই আছে এখানে। এবার এটা ঢুকলাম তোমার দ্বিতীয় ইনসেন্টিভ, মানে দ্বিতীয় যে তোমার কি বল যে দ্বিতীয় যে ঘরটা করা আছে, ঘরটা এখানে দ্বিতীয় ঘরটা। আর এই দ্বিতীয় ঘরটাই এমন সেরকম কিছু নেই, বাস দ্বিতীয় ঘরটাই শুধু ফাঁকাই আছে। বাস চারিদিকে তোমার আয়নার মতো করা আছে, যেখানে তোমার শুধু অনেক বিভিন্ন যে আমাদের যে দেবতা, সেই দেবতাগণের দেবতার সেই মাথাগুলো শুধু বেশটা লাগানো আছে প্রত্যেকটা ঘরে ঘরে একটা একটা করে। আর এখানে এখানেও আদিবাসী কিছু কিছু আদিবাসী আছে, যারা তোমার কিছু দেখানো হচ্ছে বা কিছু করছে এরা, কেউ নাচ গান বা এরকম বাজনা বাজাচ্ছে বা কিছু করছে, মানে আনন্দ উৎসবের জন্য মেতে আসে, এরকম একটা দৃশ্য এখানে দেখানো হচ্ছে। আর চারিদিকে প্রত্যেকটা আমাদের যে 33 কোটি দেবতা, সেই 33 কোটি দেবতার আর সমস্ত তো লাগানো সম্ভব নয়, তো সব লাগিয়েছে যতটা পেরেছে ওরা, দেখলাম। এবার আমরা আসবো তৃতীয় গেটে যাব। আর এইখানে আমার সিলিংটা দেখাচ্ছি, দেখো সিলিংটা আছে, দেখো এই সিলিংটা আছে তৈরি এখানে। আর এটা হচ্ছে দ্বিতীয় যে ঘর, সেই দ্বিতীয় ঘরের সিলিং এইটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখে, ঠিক মনে হচ্ছে যেন ঘাসের ফুল, যেন ঘাস
পার্কে যেমন ঘাস ফুটেছে বা ঘাসের ফুল। এবার আমরা আসবো ৩য় নাম্বার গেটে, যেখানে মা দুর্গার প্রতিমা আছে, যেখানে মা দুর্গার পুজো হয়েছে, সেইখানে আসবো লাস্টে। তো এদিক দিয়ে দেখেই আমরা বেরিয়ে যাব। কালকে আমি এদিক দিয়ে এসেছিলাম, ঢুকতে পারিনি, এদিক দিয়ে ঢুকতে দেয়নি উল্টো দিক থেকে। তো আজকে ঘুরে ঢুকলাম। আর এইখানে দেখো গেটে প্রথমেই দেখো ৩টে হাত, ৪টে ৫টে হাত, ৬টা হাত, আহ, ৬টা হাত দিয়ে হাতগুলো এখানে বের করা আছে। সিলিংটা সেম সিস্টেম করা আছে। আর এখানে ডিজাইনটা শুধু একটু আলাদা, সেখানে কাঠপুতুল নেই, কাঠপুতুলের বদলে শুধু হাতগুলো দেওয়া আছে। এইটা একদম ৩য় নাম্বার যে ঘর, সেই ৩য় নাম্বার ঘরের সিলিংটা আগে পর্যন্ত তোমায় দেখাবো। প্রথমে একটা ঝাড়বাতি বা ফুলঝাড়ু লাগানো আছে, আর পুরো জিনিসটাকে ঠিক মনে হচ্ছে গম্বুজের মতো লাগছে দেখে, যে গম্বুজগুলো হয় মন্দিরের মধ্যে, সেই গম্বুজের মতো লাগছে দেখে। আর চারিদিকটা দেখো এখানেও তাই, প্রত্যেকটা একটা করে তোমার ব্যালকনি টাইপের করা আছে, যেগুলো দেখতে পাচ্ছ, যেগুলো তোমার মায়ের মূর্তি এর মুখ, বিভিন্ন রকমের মুখ, মানে মায়ের সেই মুখগুলো এখানে লাগানো আছে, দেখতে পাচ্ছ এরকম ভাবে। তো প্রত্যেকটা ব্যালকনি মানে দেখেছি মনে হচ্ছে ব্যালকনিতে মা যেন বেরিয়ে আছে, সেরকম একটা দেখতে লাগছে চারিদিকটাতে। আর এই হচ্ছে মায়ের প্রতিমা, বুঝতে পারছো? দেখে মনে হচ্ছে জীবন্ত মায়ের প্রতিমা দেখে মনে হচ্ছে। আর এইখানে কলকাতাতে আমি যতগুলোই ঠাকুর দেখেছি, সমস্ত জায়গাতেই দেখে যেন মনে হবে খুব জাগ্রত একদম, যেমন কুল দেবতা হয়, কুল দেবী হয়, সেরকম দেখে লাগছে একদম। মূর্তিগুলো যখন বানানো হয় এখানে, দেখে মনে হয় একদম জাগ্রত মা। আর এই যে দেখছো তুমি সাইডে একটা মূর্তি, মায়ের ছোট্ট মূর্তি, এই মূর্তিতে পুজো হয়েছে আমার যতদূর সম্ভব মনে হলো। তার কারণ ওখানেই অনেক ফুল পড়ে আছে, বা পুজোর ফুল সেগুলো সব ওখানেই পড়ে আছে। আর এই বড় মায়ের মূর্তি এখানে করা হয়েছে প্যান্ডেলটা সাজানোর জন্য। অবশ্যই দেখতে খুব ভালো লাগছে। বড় মায়ের মূর্তিতে পুজো হয়েছে। আর বড় মায়ের মূর্তি দেখে মনে হচ্ছে একদম জাগ্রত মূর্তি। তো আমরা দেখে বেরিয়ে এলাম, ঠাকুর দেখে বেরিয়ে এলাম বাইরে গেট দিয়ে। এটা হচ্ছে বাইরে গেট, যেটা তোমার কালকে আমি ঢোকার চেষ্টা করেছিলাম, এই দিয়ে ঢুকতে দেয়নি। আর এই হচ্ছে সেই পুকুর, যেটাতে প্রদীপ জ্বলছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর যে ঘটগুলো তোমাকে দেখালাম, সেই ঘটগুলো দেখাচ্ছি তারা একবার। এখানে কিছু লাইট লাগানো আছে, সেটা দেখালাম, সেটাও দেখিয়েছি। আর এই দেখো সেই ঘট লাগানো আছে এখানে। ওকে। তো বন্ধুরা তোমরা দেখলে যে প্যান্ডেলটা কেমন করেছে, তো আমারও খুব সুন্দর লাগলো, খুব সুন্দর বানিয়েছে। এখানে গত বছর খুব ভালো বানিয়েছিল, কিন্তু গত বছরে ওই পেছন করে দিয়ে যে ঘটের সে সিনটা, এই ঘটের সিনটা সেম আছে। বা বিটি রোডের উপরে যে ঘটের যে গেট, সেই গেটটা সেম আছে একদম। এইগুলো চেঞ্জ হয়নি, কিন্তু ভেতরটা জানি না কেমন হয়েছে। ভেতরটা আমি গত বছর এখানে ঢুকে আসিনি গো। আর এই বছর আমি এখানেই থাকি বলে এই জায়গাটা খুব কাছে, তো দেখতে এলাম। আজকে যাওয়া হয়েছিল আমার দক্ষিণ দক্ষিণ পাড়া, বাগুইহাটি দক্ষিণ পাড়া, আর যে তোমার কি বলো অর্জুনপুর, কিন্তু ওই গেলাম না, বৃষ্টি পড়ছিল হালকা হালকা, ওই জন্য। তো দেখি কবে যাবো, কাল বা পরশু দিন যাবো ওইদিকে দেখতে। তো আজকে এটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ওকে, চলো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা যাচ্ছে আবার নেক্সট কোন ব্লগে। এখন দুর্গাপুজোর সময়, তাই এখন দুর্গা ঠাকুর দেখতে বেরোচ্ছি, ওই জন্য এটাই এখন ব্লগ করছি। তারপরে আরো ব্লগিং করবো পরে আরো। ওকে, চলো দেখা যাচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।